হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে এরকম একটি নাট বোল্টের অ্যানিমেশন আপনারা তৈরি করতে পারবেন ব্লেন্ডারের সাহায্যে। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা ব্লেন্ডারটি ওপেন করে নিলাম। ব্লেন্ডারটি ওপেন করে নেওয়ার পর এখানে কিবোর্ড থেকে সিলেক্ট করে অল সিলেক্ট করলাম। অল সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে আবার ডিলিট প্রেস করব। ডিলিট প্রেস করার পরে দেখুন আমার সবকিছু ডিলিট হয়ে গেছে। এবার আমি ওয়ান প্রেস করে ফ্রন্টে চলে আসলাম। তো এবার ফ্রন্ট ভিউ আসার পর এবার আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে প্রেফারেন্সে ক্লিক করার পর এখানে সার্চ বক্সে লিখব বোল্ড। দেখুন বোল্ড আসার পরেই এখানে এই যে অ্যাড মেশ বোল্ড ফ্যাক্টরি, এখানে আপনাদের হয়তো টিক দেওয়া নাও থাকতে পারে। আপনারা যদি টিক দেওয়া না থাকে তাহলে এখানে ক্লিক করে দেন এটা ক্রস করে দেন। তো এবার টিক দেওয়ার পর এবার আমরা সিম্পলি প্রেস করব শিফট এ, তারপর মেশ, দেন নিচে এই যে দেখুন আমরা যেটি টিক দিয়েছিলাম সেটি এখানে চলে এসেছে বোল্ড। বোল্ডে আমি ক্লিক করে দিলাম। বোল্ডে ক্লিক করার পরেই এখানে দেখুন আমাদের একটি বোল্ড অ্যাড হয়ে গিয়েছে। আপনারা যদি চান তাহলে এই বোল্ডটাকে বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন, এই যে এখানে অ্যাড বোল্ড লেখা আছে, অ্যাড বোল্ডে ক্লিক করবেন। দেন আপনি যদি এই যে এখানে মডেল লেখা আছে বোল্ড, বোল্ডে থেকে আপনি যদি নাট নিতে চান তাহলে এই যে দেখুন নাট হয়ে গেছে। তো আমি এটি বোল্ড রেখে দিচ্ছি। তো এটার বিভিন্ন স্টাইল রয়েছে, যেমন এটি এই যে বিল্ড টাইপ, আপনি যদি এলএন দিতে চান যেমন এলএন বোল্ট, ওই এলএন বোল্ট হলে তাহলে এই যে দেখুন এরকম এলএন বোল্ট হয়ে গেছে। অথবা এটার আপনি আরো বিভিন্ন ভাবে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। যেমন এই যে এটা দিলাম, এটা দেওয়ার পরে দেখুন স্ক্রু টাইপ একটা শেপ এসে গেছে। তারপর আবারও যদি আমি চেঞ্জ করতে চাই ফিলিপস, এই যে এখানে একবারে স্ক্রু এর মতো একটা প্লাস প্লাস একটা আইকন চলে এসেছে। আমি এটাকে আপাতত নাম দিয়েছি, নাম দেওয়ার ফলে এটা দেখুন প্লেন আছে। আবার এখানে আপনি এই যে হেডটা যদি আপনি চান তাহলে আপনি বিভিন্ন ভাবে এটাকে চেঞ্জ করতে পারেন। যেমন দেখুন আমি হেডটা চেঞ্জ করে দেখাচ্ছি, যেমন 12 পয়েন্ট দিলে দেখুন এই যে এরকম হয়ে যাচ্ছে। তারপর আরো যদি আমি করে চেঞ্জ করি তাহলে ক্যাপ, দেখুন এখানে কিন্তু এখন অন্যরকম হয়ে গিয়েছে। আবার আপনি চাইলে এভাবে অনেকগুলো অপশন ট্রাই করতে পারেন। তো আমি এখানে হেক্সাগোনাল রেখে দিচ্ছি। তারপর আপনি এখানে শ্যাঙ্ক আপনি শ্যাঙ্ক লেন্থ অথবা শ্যাঙ্ক ডায়া এগুলো চেঞ্জ করতে পারেন। দেখুন আমি যে শ্যাঙ্ক লেন্থ যদি চেঞ্জ করি তাহলে এই যে চেঞ্জ হচ্ছে। তো আমি এটাকে 0 করে রাখছি, অথবা একটু চাইলে বাড়াতে পারেন। আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর এখানে শ্যাঙ্ক ডায়া আপনি চেঞ্জ করতে পারেন। এখানে থ্রেড লেংথ, আপনি যদি চান যে এটার থ্রেড গুলো আপনি লম্বা করবেন অথবা বোর্ডটাকে আরেকটু লম্বা করবেন তাহলে এখানে থ্রেড লেংথটা আপনি বাড়াতে পারেন। দেখুন আমি বাড়িয়ে নিচ্ছি আর এটা লম্বা হচ্ছে। এইভাবে আপনি এটা বিভিন্ন বিষয় আপনি চেক করে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যদি চেক করেন তাহলে এটার বিভিন্ন বিষয় আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে এটাকে আরো সৌন্দর্যমণ্ডিত করতে পারবেন। তো এবার আমরা এই অপশনটিকে বাদ দিয়ে দিচ্ছি। তো এবারে আমরা এখানে আরেকটি নাট অ্যাড করব। যেহেতু আমাদের বোল্ট এখানে অ্যাড করা রয়েছে, এবার আমি আরেকটি নাট অ্যাড করব। নাট অ্যাড করার জন্য আবারও সিম্পলি কিবোর্ড থেকে শিফট প্লাস অ্যাপ প্রেস করব। অ্যাপ প্রেস করে ম্যাশ, তারপর এখানে বোল্ট, আবার বোল্টে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যে যে মডেলটি আছে, মডেল বোল্ট আছে, আমি এখানে মডেল নাট দিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের আগে একটি বোল্ট অ্যাড করা ছিল, এখন আবার আরেকটি নাট অ্যাড হয়ে গিয়েছে। তো এবারে আমাদের এই দুটি অবজেক্ট নিয়ে কাজ। আমি এটাকে এখানে ছোট করে নিলাম। আমরা এখন এই দুইটি অবজেক্ট নিয়ে কাজ করব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এটিতে এই দুইটিতে ম্যাটেরিয়াল অ্যাড করা। আমি এখানে ম্যাটেরিয়াল প্রিভিউ চলে গেলাম। তো ম্যাটেরিয়াল প্রিভিউ আসার পর এবার আমরা এগুলোতে ম্যাটেরিয়াল অ্যাড করব। তো ম্যাটেরিয়াল অ্যাড করার জন্য আমি সিম্পলি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে তারপর এখানে ম্যাটেরিয়াল প্রপার্টিজে ক্লিক করব। ক্লিক করার পর নিউ। এবার আমরা এই ম্যাটেরিয়ালের রিনেম করে একটা নাম দিয়ে দেবো, যেমন মেটাল। তো আমি দিয়ে দিলাম মেটাল। তো মেটাল দেওয়ার পর এন্টার। এবার আমি এর কালারটাকে চেঞ্জ করে দেব। কালারটাকে চেঞ্জ করার জন্য এখানে আমার সাদা দেওয়া আছে, সাদাই থাকবে। আমি নিচে চলে যাব, নিচে এই যে মেটালিক অপশনটা, এখানে আমি এটাকে আস্তে আস্তে বাড়াতে থাকবো, বাড়িয়ে বাড়িয়ে দেখবো যে এটার ইন্টারফেসটা কেমন আসে। তো আমি অনেকটাই বাড়িয়ে নিয়েছি।
দেখুন আমি 0.725 পর্যন্ত বাড়িয়ে নিয়েছি। তো এবার নিচে এসে রাফনেসটা কমিয়ে দেব। দেখুন অনেকটা রাফনেস কমিয়ে দিয়েছি, কিন্তু এখানে একটা গ্লসি ভাবটা খুব বেশি চলে এসেছে। রাফনেসটা আমি আরেকটু বাড়িয়ে দিই তাহলে। তো এবার আমরা চেক করে দেখছি যে এটা মোটামুটি ঠিক রয়েছে। এবার আমরা নিচের নাটটিকে আবার সিলেক্ট করব, দেন সেম প্রসেসে আমরা এটাতেও মেটালের কালার অ্যাড করে দেব। তো কালার অ্যাড করার জন্য আবার এটাকে মেটালিকটাকে ফুল করে দেব। ফুল করে দেওয়ার পর এটার যে রাফনেস আছে সেটাকে একটু কমিয়ে দেব। তো দেখুন আমি কমিয়ে দিয়েছি। তো এবার আমাদের এখানে নাট এবং বোল্টের দুটি ম্যাটেরিয়াল অ্যাড করা হয়ে গিয়েছে। তো এবার আমরা এই দুটোর একটি অ্যানিমেশন তৈরি করব। অ্যানিমেশন তৈরি করার জন্য আমি সরাসরি চলে যাব এই অ্যানিমেশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে অ্যানিমেশন অপশনটি শো করছে। তো আমি এখন এখানে অ্যানিমেশনে আসার পর এইখানে ক্লিক করব। আমি এই নাটটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে সিম্পলি আই প্রেস করব। আই প্রেস করে লোকেশন এন্ড রোটেশন এটি সিলেক্ট করে নেব। দেখুন আমার এখানে অলরেডি অ্যানিমেশন অ্যাড হওয়া শুরু হয়ে গিয়েছে। তো এবার আমি এই লোকেশন রোটেশন অ্যাড করার পর আমি কার্সরটিকে এখানে, আপনি এখানে যত ফ্রেম পর্যন্ত আপনার অ্যানিমেশনটি লং করতে চান তত ফ্রেম পর্যন্ত কাজ করতে পারেন। আমি এখানে যেহেতু 100টি ফ্রেম নিয়ে কাজ করব অথবা 100 ফ্রেম পর্যন্ত কাজ করব, সেজন্য আমি এখানে এন্ড 250 দেওয়া আছে, আমি এখানে 100 দিয়ে দিচ্ছি। 100 দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি। তো এবার স্টার্ট ফ্রেম হচ্ছে আমার 1 আর এন্ড ফ্রেম হচ্ছে 100। নাম্বার 1 ফ্রেম থেকে শুরু হয়ে নাম্বার 100 পর্যন্ত অ্যানিমেশনটি শেষ হয়ে যাবে। তো এবার আমরা এখানে এটাকে উপরে উঠিয়ে নেব। তো উপরে উঠানোর জন্য সিম্পলি অন প্রেস করলাম, অন প্রেস করে দেন জি প্রেস করে জেড, তারপর আমার যতটুকু উপরে উঠানো দরকার আমি ততটুকু উপরে উঠিয়ে নিলাম। এবার এখানে আই ক্লিক করব। আবারও কিবোর্ড থেকে আই ক্লিক করে দেন লোকেশন সেট করে নেব। এবার আমি অ্যানিমেশনটি প্লে করে দেখি এর কি অবস্থা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশনটি তৈরি হয়ে গেছে, কিন্তু কিন্তু আমাদের এই নাটটি কোনো রকম রোটেশন ছাড়াই উপরে উঠছে। কিন্তু আমাদের এটি উপরেও উঠা লাগবে এবং এর রোটেশনও হওয়া লাগবে। তো আমি আবার এটাকে পজ করে দিচ্ছি, আবারও এখানে 1 নাম্বার ফ্রেম দিয়ে দিচ্ছি। তো 1 নাম্বার ফ্রেমে আসার পর এবার আমি এটাকে প্লে করে দেখব। তো এখানে প্লে করে দেখলাম যে কোনো রকম পরিবর্তন নেই। এবার আমি আবারও এখানে 100 ফ্রেম সিলেক্ট করে দেন 100 ফ্রেম সিলেক্ট করার পর এখানে যে রোটেশনের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমি জেড এ ক্লিক করব। জেড এ ক্লিক করে এখানে আপনারা যতটুকু রোটেট করতে চান আপনাদের নাটটিকে ততটুকু আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে 500 দিয়ে দিচ্ছি। 500 দিয়ে এন্টার দিলাম। এন্টার দিয়ে এই যে এখানে বাকি যে 3টা অ্যাড হয়ে আছে অথবা বাকি যে 3টা কাজ করছে আর এগুলি অ্যাড হয়নি, তো আমি এখানে যেহেতু রোটেশনটা অ্যাড করব তাই আমি এখানে এটি অ্যাড করে নিলাম। তো এবার আমরা অ্যানিমেশনটি প্লে করে দেখব যে আসলে কি আমাদের রোটেশন সম্পূর্ণ হয়েছে কিনা। তো আমি অ্যানিমেশনটি প্লে করে দিচ্ছি। তো এবার দেখতে পাচ্ছেন যে আমার অ্যানিমেশনটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। আমাদের এই নাটটি সম্পূর্ণরূপে রোটেট হয়ে উপরে উঠছে। তো এবার আমি আবারও চলে যাব লেআউটে। লেআউটে যাওয়ার পর আমরা যেই অ্যানিমেশনটি তৈরি করেছি এর সুন্দর একটি আউটপুট রেজাল্ট পাওয়ার জন্য আমাদের এখানে লাইট অ্যাড করতে হবে এবং পেছনে যে এখানে লাইট অ্যাড করার পর আমরা এটাকে আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য পেছনে কিছু প্লেন এড করতে পারি অথবা নিচে উপরে প্লেন এড করে এটার ভিউটাকে অথবা এটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি একটু কাজে লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। যদি আপনাদের এই কাজটি করতে কোনো রকম সমস্যা মনে হয় অথবা কোথাও গিয়ে যদি আটকে যান তাহলে কমেন্টে জানান, আমি এর সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।